আজকে তোমাদের সাথে আলোচনা করব হাফ ইয়ারলি এক্সামিনেশন 2026 ক্লাস 6 সাবজেক্ট ইংরেজি ফার্স্ট পেপার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি নিয়ে। এই প্রশ্নটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা প্রথম অর্ধবার্ষিক যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো থেকে তোমাদের অনেকগুলো প্রশ্নে কমন থাকবে এবং এই প্রশ্নটি দেখলে বুঝতে পারবা যে আসলে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে সেই সম্পর্কে তোমাদের ধারণা হবে। ষষ্ঠ শ্রেণীর অনেক স্টুডেন্ট আছো যারা আসলে বুঝতেছো না যে ইংরেজি ফার্স্ট পেপার কিরকম ধরনের প্রশ্নটি হতে পারে এবং কত রঙে কি কি ধরনের প্রশ্ন আসবে সেই সম্পর্কে ধারণা নাই। যদি তোমরা এই প্রশ্নটি ভালোভাবে তোমরা দেখো তাহলে তোমাদের কিন্তু সেই ধারণাটি হবে। আর এখানে তোমাদের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে প্রিপারেশনটি সেই প্রিপারেশনের জন্য যে প্রশ্নটি আমরা করেছি সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশনগুলো তোমরা এই প্রশ্নগুলোর মাধ্যমে নিতে পারো। তোমাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন শেয়ার করব, সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবা। প্রথমে দেখো তোমাদের পার্ট এ রিডিং এ থাকবে তোমাদের 70 মার্ক এবং রাইটিং এ থাকবে 30 মার্ক। টোটাল হচ্ছে তোমাদের 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে তোমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড আনসার দ্য কোশ্চেন 1 এন্ড 2, মানে এই প্যাসেজের উপর ভিত্তি করে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবা। এই প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ তোমরা প্র্যাকটিস করবা এবং পড়বা, তাহলে কিন্তু আনসারগুলো সহজেই দিতে পারবা। তোমাদের সাথে আমি এই প্রশ্নগুলো সম্পূর্ণ তোমাদের সাথে বলবো না, কারণ এগুলো পড়বো না অর্থগুলো সহ, কারণ পড়তে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। তাই তোমাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তোমরা দেখলে বুঝতে পারবে যে আসলে বইয়ের কোন কোন ধরনের প্রশ্নগুলো এখানে নেওয়া হয়েছে এবং কিরকম ইম্পর্টেন্ট সেগুলো তোমরা বুঝতে পারবা এবং কত নঙে কি কি ধরনের প্রশ্ন আসবে সেই সম্পর্কে তোমাদের ধারণা হবে। প্রথমে এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের 1 নঙে থাকবে, চুজ দ্য কারেক্ট আনসার is question from the alternative given and writing the number of answer in your answer script। এখানে তোমাদের 7টি এমসিকিউ থাকবে, মানে 4টি করে অপশন থাকবে, 4টির ভিতরে একটি সঠিক, সেই আনসারটি তোমাদের করতে হবে। 7টি থাকবে, 7টি আনসার করতে হবে। এরপর তোমাদের 2 নঙের যে প্রশ্নটি থাকবে এটি কিন্তু পেসেজ থেকে তোমার আনসারগুলো করতে পারবা। এরপরে দেখো 2 নঙে থাকছে তোমাদের আনসার দ্য ফলোইং কোশ্চেন, মানে 5টি প্রশ্ন থাকবে, 5টি আনসার করতে হবে। এরপর তোমাদের আরেকটি পেসেজ থাকবে, এরপর এটি আনসিন, আর রিড দ্য ফলোইং টেক্সট আনসার দ্য কোশ্চেন 3 এন্ড 4, মানে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে এই পেসেজের উপর ভিত্তি করে। এটি কিন্তু আনসিন, তোমাদের বইয়ের বাহির থেকে আসবে। মাই ফ্রেন্ড সাজিদ এন্ড আই ওয়ার সেটিং, এই পেসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভালোভাবে বাংলা অর্থ সহ তোমরা পড়বা, যাতে প্রশ্নগুলো আসা মাত্রই তোমরা প্রশ্নগুলো সহজে আনসারগুলো করতে পারো। এই প্যাসেজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবা। এরপর দেখো এই প্যাসেজের উপর ভিত্তি করে প্রথমে তোমাদের গ্যাপ ফিলিং থাকবে, মানে শূন্যস্থান থাকবে, শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। ইনফরমেশন অফ দ্য অ্যাবভ টেক্সট, মানে ইনফরমেশন মানে সঠিক যে শব্দগুলো রয়েছে সেই সঠিক শব্দগুলো দ্বারা এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। এরপর 4 নামে থাকবে রিড দ্য প্যাসেজ এগেইন দ্য দেন রাইটিং, মানে এগুলোর বিপরীত শব্দ তোমাদের লিখতে হবে 5টি। এরপর আরেকটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের উপর ভিত্তি করে 5, 6, 7 নং আনসার দিতে হবে। সবগুলো কিন্তু তোমরা প্যাসেজটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ প্যাসেজটি তোমরা বাংলা অর্থ সহ কিন্তু তোমাদের প্রথমে রিডিং সহ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বা, এরপরে কিন্তু এই প্রশ্নগুলো আনসারগুলো করতে পারবা। 5 নং এবং 6 নং 7 নঙে দেখো কি থাকছে প্রশ্নগুলো একটু খেয়াল করো। সেটা হচ্ছে 5 নঙে থাকবে তোমাদের টেবিলগুলো ফিল আপ করতে হবে এবং 6 নঙে থাকছে তোমাদের ফলস কারেক্ট, মানে যেটি ফলস সেটা এফ লিখবা এবং যেটি কারেক্ট সেটি টি লিখবা। এখানে ডান পাশে কিন্তু মার্কগুলো দেওয়া রয়েছে। তোমাদের 7 নঙে থাকছে একটি সামারি, নাম্বার থাকবে 10। এরপর তোমাদের আরেকটি টেবিল দেওয়া হয়েছে এই পেজের উপর ভিত্তি করে, না সরি এটি আলাদা টেবিল, কারণ তোমাদের 5, 6, 7 নং আনসার করবে এই পেজের উপর ভিত্তি করে। এটি তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই টেবিলটি প্রথমে বাম পাশে কিছু বাক্য দেওয়া রয়েছে, ডান পাশে কিছু বাক্য দেওয়া রয়েছে, কোনটার সাথে কোনটা মিল রয়েছে সেটা তোমাদের সিরিয়াল ভাবে লিখতে হবে। এরপরে তোমাদের 9 নঙে থাকছে রিরেঞ্জ, এলোমেলো ভাবে তোমাদের সেন্টেন্স গুলো দেওয়া থাকবে, সেটি সিরিয়াল ভাবে তোমাদের লিখতে হবে।
এরপর তোমাদের থাকছে 8টি থাকবে এখানে। এরপর থাকবে তোমাদের 10 নং আনসার দ্য ফলোইং কোশ্চেন এনি 5, মানে এখানে 5টি আনসার করতে হবে, 5-এর অধিক দেওয়া থাকবে, 5টি আনসার করবা। এরপর তোমাদের থাকছে রাইটিং পার্টে 30। এখানে প্রথমে রয়েছে তোমাদের স্টোরি, তোমাদের স্টোরি 11 নং এবং 12 নং তোমাদের থাকছে রাইটে ডায়লগ। এরপরে 13 নং থাকবে প্যারাগ্রাফ। এ ছিল তোমাদের ফার্স্ট পার্টের যে প্রশ্নগুলো। এখানে খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু নেওয়া হয়েছে, এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা। ধারাবাহিকভাবে তোমাদের সাথে আমি প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমাদের মতামত জানাবা এবং তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবা, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।